নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবারে আমি তো আমার কিছু অন্যরকম কাজ থাকে। সেটা হচ্ছে শনিবারে আজকে নিরামিষ, তো আমিষ কোনো রান্নাবান্না হবে না। তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন তো জানোই রোজকার দিনের আমার কাজ এটা, ঘর ঝাড় দেওয়া। কারণ ঘরটা না ঝাড় দিলে ওই দিদি একা এত বড় ঘর মোছা টাফ ব্যাপার হয়ে যাবে। ওই জন্য ঘরটা আমি সুন্দরভাবে আগে ঝাড় দিয়ে নিই। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব, মেয়েদের টিফিন সব তৈরি করব, কিন্তু আগেই ঘর ঝাড় দিয়ে একবারে আমি স্নানটা করে নেব। কারণ এই ধুলোবালির কাজ করে স্নান না করলে না ভালো লাগে না, সেটা শীত হোক আর গরম হোক। তো আমার ছোটো মেয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, আমি বললাম যে একটু ভিডিও করে দে মনা, তাই একটু করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। সব কাজ সেরে নিয়েছি, সব কাজ বলতে এমনি ঘরের যেরকম আজকে সব জানালার রেলিংগুলো মুছেছি, তারপরে জানালাগুলো সব ধুয়েছি, আর তারপরে আমার মেয়েরা, আমার সানার খাওয়া হয়ে গেছে, এখন এনা খাবে, কিন্তু তাকে মানে আমাকে খাইয়ে দিতে হবে, বুঝেছো তো? তাহলে কীরকম দুষ্টু! হ্যাঁ, ওই যে দেখো দুষ্টু রানী বসে আছে, ওই যে, হ্যাঁ ওই যে বসে আছে, ফটফট করে খাইয়ে দিই, আর না হলে আবার তাকে পড়াতে আসবে, তো পড়াতে চলে এলে তখন আবার বসে থাকতে হবে, তাড়াতাড়ি খাবো। তো এইভাবেই আমার চলতে হয়। হ্যাঁ, এই দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমার এত ঠান্ডা লাগছে, আমি ক্রিমটাও লাগাতে পারিনি গায়ে, আমি এই সোয়েটারটা পরে নিয়েছি। এবার হচ্ছে ক্রিম লাগাইনি, মুখে লাগাইনি, দেখো চুলটা পর্যন্ত বাঁধিনি, মানে স্নান করে এই যে কোনো রকম মাথাটা মুছলাম, এই যে তাকে খাওয়াতে বসে পড়েছি। ক্লিপটা ওই ঘরে রয়েছে। তো এইভাবেই চলতে থাকে ছোটবেলা থেকে, মানে এখন দেখো এতটা বড় হয়েছে, নিজে নিজে খাবে তো বলো, কিন্তু নিজে নিজে খাবে না, দুষ্টু একটা দুষ্টু। হ্যাঁ, বলছে পছন্দের জিনিস একা একা খায়। হাত দিয়ে আর যদি আমার পছন্দ না করে আমি মাকে দিয়ে খাওয়াই। দিদির বেশি পছন্দ না, নাও পছন্দ না, চুল আছড়ায় না, এখন চুল আছড়ায় না। তো তার হচ্ছে পছন্দের খাবার হলে সে নিজে খাবে, আর পছন্দের না হলে তাকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ শোনা, চুল আছড়ায় না, দিদি খাচ্ছে না এখানে, তারপর চুল পড়বে খাবারে, এবার দিদি খেয়ে নেবে। তুমি এমনি আমার চুলটা বেঁধে দাও, ক্লিপ এনেছো? দাও আমাকে দাও। তো সকালবেলা শীতের সময় এই যে এখন উঠলো ঘুম থেকে, আমার ছোট মেয়ে কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30। তো ও প্রায় 8:30টার সময় উঠেছে, আর ইনি উঠেছে এই জাস্ট 9টার সময় উঠলো, তারপরে ব্রাশ করলো, করে তাও আবার কি ব্রাশ করবে, ব্রাশ করিয়ে দিতে হবে, মুখে জল দিয়ে দিতে হবে, এই সমস্ত হবে। আমার হাত ছোট না, তো জল পড়েই যাবে, হাত ছোট বলে নাকি জল পড়ে যাবে। হ্যাঁ কর, আর আমি কাপড়ে বুদ্ধি। তো এইভাবে এরকম করে। এবার দেখো এবার আমি রান্না বান্না করব, এখন আমি দিব্যি রান্নাঘরে ঢুকে যেতে পারতাম, এখন রান্না করব, এখন আমাকে বসে বসে খাওয়াতে হবে। বলো তোমরা, বদনাম করছি বলে, ও বাবা মনটা খারাপ হয়ে গেছে, বদনাম করছি, বুনুর নামে ভালো বলছি, আর তার নামে আমি সব নালিশ করছি। না না, আমার সোনাও ভালো, যখন আমার সোনা জামা কাপড় দেখে, যখন জামা কাপড় দেখে এলোমেলো, তখন কি করে জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে, মানে এরকম সুন্দর ভাঁজ করবে যে কেউ বলবেই না যে এটা ছোট একটা মেয়ে ভাঁজ করেছে, আর খুব সুন্দরভাবে শাড়ি পরে, আর খুব সুন্দরভাবে সবকিছু গোছায়। অনেক সময় আমার বিছানা তুলতে দেরি হয়ে গেলে সে নিজে নিজে, মানে আমার 2 মেয়েই বিছানা তোলে, মানে ভাবা যায় না যে এইটুখানি ছোট্ট মানুষ কি সুন্দর দুজনে 2 দিকে কম্বল ধরে ঠিক ভাঁজ করবে। আমি আবার বলি তোকে কে বলেছে তোদের করতে, হ্যাঁ, কিন্তু তারা
করে নেয়, তাই না? ঠিক আছে, মেয়ে মানুষ একটু আধটু তো করতে হবে। ভালো নাম্বার পাই দুটো সাবজেক্টে। আর করো। আমি সব সাবজেক্টে ভালো নাম্বার পাই। তো এইভাবেই আজকে যেহেতু শনিবার, তো শনিবারে তো আমাদের নিরামিষ, তো সেটাই কি রান্না করব এটাই একটা চিন্তা। তবে মুগ ডাল করবো, এটুকু জানি মুগ ডাল করবো, একটু মুগ ডালটা হালকা করে ভাজবো, ভেজে তারপরে করবো। তো সবটাই তো ওদের সাথে শেয়ার করবো। এখন তো আমি ডেইলি ব্লগ দিচ্ছি আর সব কিছুই শেয়ার করছি, মানে যেটুকু করার টাইম পাচ্ছি। তো আমার মেয়েদের আমি কালকে বলেছিলাম তোমাদেরকে যে সকালবেলা উঠে গান করে নেবে। তো আমার ছোটো মেয়ে কিন্তু আজকে বলতে হয়নি, ব্রাশ করেই জল খেয়ে গানে বসে গেছে। তারপরে এ দেরি করেছে, কিন্তু বোন করেছে, যেহেতু বোনকে সবাই আমরা ভালো বলছি, গুড গার্ল হয়ে গেছে সানা, তখন ওই দেখা দেখি ব্রাশ করে কোনো রকমের জল খেয়ে গান করতে চলে গেল। গান টান করলো, আমি বললাম আর করতে হবে না, চলে আয়, খেতে আয়। তো আধ ঘন্টার মধ্যে মোটামুটি ব্রাশ করা, গান করা সবই তার চলেছে, তাই না? এইভাবে করলে আমার মনটা খুশি হয়ে যায়। আর আজকে আবার নাচ আছে, তো সেই নাচে যাবে, এখন টিউশন পড়বে, তারপর হচ্ছে নাচ থেকে এসে আবার আজকে গানের মিস আসবে। তো আজকে তাদের মানে ব্যস্তই ব্যস্ত, আর তাদের সঙ্গে সঙ্গে আমিও ব্যস্ত। তো চলো দেখতে থাকো। তো বললাম যে আজকে শনিবার, ওই জন্য রান্নাঘরটা কালকে রাতে মুছে রাখতে পারিনি। দেখো আজকে সকালবেলা উঠে রান্নাঘরটা ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, মুছে এইবার আমি রান্না করব। তো দেখো এই যে এই সব ন্যাকড়াগুলো আমি মানে কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে রেখে এখন আমি ধোবো, মানে পুরো ইয়ে করা হয়ে গেছে। দেখো আমাদের বেসিনটার কি অবস্থা। এই বেসিনের অনেক গল্প আছে, কখনো ভাবিনি এখানে এই রান্নাঘরে রান্না করব আর এই বেসিনটা রাখবো। এটা স্টিলের বেসিন করব বলে ওপরে যে আমরা ঘর মুছতাম, আগে তো ওপরে থাকতাম না, তোমরা জানোই, মানে তোমাদেরকে বলেছি। তো ওপরে থাকতাম না যখন, তখন হচ্ছে সব ঘর মুছে এই বেসিনেই জলটা ফেলতাম। কারণ আমরা তো এই রান্নাঘরে রান্না করব না বলতে ভবিষ্যতে হয়তো করব, কিন্তু এই বেসিনটা রাখবো না। এখন সেই বেসিনেই মানে কাজ করতে হচ্ছে, একদম দাগ হয়ে গেছে দেখো না, মানে যতই ডলছি কিন্তু সেই মার্বেল দিয়ে করা এই সিঙ্কটা, সরি বেসিন বলছি বারে বারে, এই সিঙ্কটা, তো এই সিঙ্কের এই পুরো দাগ পড়ে গেছে, মানে আমি যতই ডলছি মানে উঠছে না এই দাগ। তো এটা করে নিই ঝটপট করে। আর দেখো রানিং কলের জল আসছে ওই বালতির মধ্যে, দেখেছো তো, ওটা নিচ থেকে জলটা আসছে। এই জলটা আমার খুব কাজে লাগে রান্নাবান্নার কাজে। আর এই ওপরের জানালা দিয়ে বেশ রোদ আসে, ভালো লাগে। ওপরের রান্নাঘরটা আমার মানে চারিদিক দেখা যায় খোলামেলা, খুব ভালো লাগে। দোতলায় একটু খোলামেলা তো হবেই, নিচতলায় যেরকম পাশাপাশি ঘর পাঁচিল এগুলো থাকে, আর এই দিকের এই জানালাটা দিয়েও বেশ দেখা যায়। মানে আমি মোটামুটি রান্না করতে করতে চারিদিকের পরিবেশ দেখতে পাই, মানে সামনের এই জানালা দিয়ে প্লাস হচ্ছে এই যে দেখো। তো যাই হোক ঝটপট করে আমি এগুলো সেরে ফেলি কাজগুলো। মোটামুটি হাতের কাজ করে আমি ডালটা বসিয়েও দিয়েছি, মুগ ডালটা একটু হালকা ভেজে বসিয়েছি। আর এখনও কিন্তু লাউ বাজার থেকে আনলে তারপরে এটা লাউটা কেটে এর মধ্যে দিয়ে দেব। এখন একটু যাই ঘরে। এই ঘরে আবার তোমার জামা কাপড় প্রচুর অগোছালো হয়ে আছে, সেগুলো ভাঁজ করে নিই ঝটপট করে। আমাদের বাড়িতে আমরা একদিন অন্তর একদিন কাচাকাচি করি, কারণ প্রতিদিন কাচাকাচি হয় না। কারণ যেই দিদি কাচাকাচি করে সেই দিদি একদিন অন্তর একদিনই কাচে, আর প্রতিদিন কাচলে জামা কাপড় একটু কম হয়। কিন্তু আরেকটা সুবিধা আছে, প্রতিদিন কাচাকাচি করে মেলে দেওয়া, সেগুলো আবার তুলে আনা, সেটা আবার আরেক ঝামেলার ব্যাপার।
আর আগে প্রতিদিনই জামা কাপড় কাচা হতো, যেটা হচ্ছে আমি যখন নিচে ছিলাম ওই দিদি কাচতো তো একদিন অন্তর একদিন, আর আমি প্রতিদিনই মোটামুটি কাচাকাচি করতাম। কিন্তু এখন উপরে এসে কাছাকাছির জায়গাটা তো আর নেই, সেই নিচে গিয়ে কাচতে হয়, ওই জন্য আমি আর সেটা করি না। এখন আমি কাছাকাছি একদম ছেড়েই দিয়েছি, ওই দিদিই করে। যদি খুব বেশি কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে তখন আমি করি। আর জামা কাপড়গুলো কালকে ছাদ থেকে রোদ থেকে নিচে নামিয়ে এনেছি, সঙ্গে সঙ্গে ভাঁজ করিনি, কারণ নামিয়ে এনে মোটামুটি এই ঘরের খাটে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতের বেলায় তো এত ঠান্ডা যে বিছানা থেকে একদম নামতেই ইচ্ছে করে না, তখন মেয়েদের নিয়ে ওই পড়াতেই বসে থাকি। তো আজকে এখন এই সকাল টাইমটা যখন রান্নাবান্না ওদিকে হচ্ছে, আর সেই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দরভাবে করে রেখে দিই। আর ওদের কিন্তু এখন স্কুল নেই, সেই জানুয়ারির 11 তারিখে খুলবে। ততদিনে তো জামা কাপড়গুলো বাইরে থাকলে ধুলো হয়ে যাবে, ওই জন্য আমি সোয়েটার, টুপি, ওদের প্যান্ট, স্কার্ট, জামা সবই আমি ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দেবো। আর আমার যেহেতু একদিন অন্তর একদিন কাছাকাছি হয়, ওই জন্য না অনেকগুলো নাইটি হয়, কারণ দিনে 2-3টে করে নাইটি পরি। তো আমার মোটামুটি 3-4টে করে নাইটি কাচাই হয় একদিন অন্তর একদিন যখন কাচি। আর আগে যেটা হতো যে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই বাথরুমে একটু কেচে নিতাম, কিন্তু এখন তো ওপরের বাথরুম, ওই যে বললাম যে জলটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির জলে কাজ করতে এখন ভীষণ ঠান্ডা, ভালো লাগে না, ওই জন্য আমি কি করি, কাপড় ছেড়েই দিয়েছি। আর হচ্ছে যেটা বলার, যে এখন আমি এই ঘর থেকে ওই ঘরে চলে যাই। দেখো কতগুলো জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এগুলো সব এনাসানার স্কুল ড্রেস, মোজা, সোয়েটার, টুপি সব, সেগুলো আমি এখন আলমারিতে রেখে দেবো। এই যে এই ঘরের আলমারিতে, দেখো আলমারিতে রাখবো, আর হচ্ছে বাদবাকিগুলো আলনায় সাজিয়ে রেখে দেবো। তো আমাদের ওপরে যে 3টে আলনা আছে, কোনো আলনাই ভর্তি করে আমি রাখিনি, সব এই আলনায় আমারই সব জিনিসপত্র, নাইটি, সোয়েটার, এই সমস্ত। আর আরেকটা ঘরে তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে আলনা, তো সেই আলনার দিকে আর তাকানোর মতো পরিস্থিতি নেই, কারণ একটার পর একটা জামা কাপড় সব ঝুলছে। হ্যাঁ, যতই আমি ভাঁজ করে রাখবো তো দেখা যাচ্ছে যে একটার পর একটা এরকম পরপর পাট করে সাজানো জিনিসটা সব লণ্ডভণ্ড হয়ে আছে, তো সেটা দেখানোর মতো না। এখন এই ঘরের কাজটা করে নিয়ে এবার আবার আমি চলে যাব রান্নাঘরে। তো আবার আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে রুটিটা বানিয়ে নিলাম, রুটিটা আমি খাবো। আর এদিকে হচ্ছে এই যে বেতো শাক, এটা আজকে করব না, কালকে করব। আর এই যে শিম দিয়ে বেতো শাক খেতে দারুণ লাগে, তোমাদেরকে আমি বলবো কিভাবে করতে হয়। আজকে যেহেতু শনিবার, ওই জন্য পনির, তো পনিরটা ভাজা হবে, কোনো ঝোল টোল কিছু হবে না। কলা নিয়ে এসছে, আর হচ্ছে এটা হচ্ছে কালকের জন্য, কালকে রবিবার যেহেতু ব্রেড পাওয়া যায় না, তাই আজকেই এই স্লাইস রুটিটা নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে দেখো বাজার করে নিয়ে এসছে ফুলকপি, গাজর আছে, বিট আছে, উচ্ছে, তো এই সমস্ত জিনিস আজকে কিছুই রান্না করব না, শুধু লাউটা কেটে ডালে দেব, মুগ ডালে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে দারুণ লাগে আমার খেতে, হ্যাঁ খুব ভালো লাগে। আর বাদবাকিগুলো সব প্যাকেটে করে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো সব বলতে কালকে কিছু রান্নাবান্না করব, সারা সপ্তাহ ধরে যেটুকু থাকবে। তো লাউটা খুব কচি, আর ধনেপাতাগুলো খুব সুন্দর সেন্ট আসছে, অনেক সময় বিলাতি ধনেপাতা থাকে, মানে হাইব্রিড থাকে, আর হচ্ছে এমনি নর্মাল থাকে, তো এটা নর্মালি এত সুন্দর সেন্ট, মানে ঘরে এনেছে, ধনেপাতাটা খুব সুন্দর হবে, তাই এগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা করব, মুগ ডাল করব, পনির ভাজবো, এই সমস্ত করব। আর হচ্ছে আলু সেদ্ধ দেব, ইয়ামি করে, শনিবারের দিন নিরামিষ আলু সেদ্ধ, এই দেখো। তো আলু সেদ্ধ দিয়ে, বেগুন ভাজা দিয়ে, পনির ভাজা আর ডাল দিয়ে এনাসানা খেয়ে নেবে। তো ডালটা আমি সবার পরে দেবো, কারণ তারা এরকম শুকনো এই টাইপের খেতে খুব ভালোবাসে। তো আজকে শনিবার, আমি পনিরের ঝোল করতে পারতাম, কিন্তু ওরা একদম খেতে চায় না।
তো ঠিক আছে বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, নমস্কার।